বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটকে সামনে রেখে এদিনের প্রচারে জোর কদমে মাঠে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের সকাল থেকেই তৎপরতা চোখে পড়ে। এই আবহে প্রচারে নেমে পড়েন কংগ্রেস প্রার্থী অলোক ধারা। এদিন হুডখোলা গাড়িতে একটি মেগা র্যালির আয়োজন করা হয় কংগ্রেসের পক্ষ থেকে। জলপাই মোড় থেকে শুরু হওয়া এই র্যালিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করে মাতৃসদনের কাছে গিয়ে এসে শেষ হয়। র্যালিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা নির্বাচনের আগে কংগ্রেসের শক্তি প্রদর্শনের ভীতি বলে মনে করছে রাজনৈতিক মহল। র্যালি চলাকালীন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন অলোক ধারা। পাশাপাশি ভোটারদের উদ্দেশ্যে নিজের পক্ষে সমর্থন চেয়ে প্রচার চালান তিনি। শিলিগুড়ির হাওয়া যেটা বুঝলাম, চারিদিকে অনুন্নয়ন, মানুষের মধ্যে হাহাকার। মানুষ চাইছিল যে মানুষের ভাষা, তাদের দুঃখ কষ্টের কথা সাধারণ জনপ্রতিনিধি যারা আছে তারা শুনুক, কিন্তু তাদের কথা কেউ শুনছিল না। আমি চেষ্টা করেছি তাদের কাছে পৌঁছানোর, সকলের কাছে সম্ভব হয়ে ওঠেনি, তবুও এই মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। সবার কথা শুনেছি, কষ্টের কথা শুনেছি, অনুন্নয়নের যে জায়গাগুলো সেই জায়গাগুলো দেখেছি, সামগ্রিক যে ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল সেই জায়গাগুলো হয়নি সেটাও দেখেছি। সেগুলো দেখার পর সাধারণ মানুষের যে চিন্তাধারা, যে না আমরা যাকে প্রতিনিধি হিসেবে পছন্দ করে জিতিয়ে নিয়ে এসেছিলাম তারা কেউ কাজ করেনি, তাদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তারা ডেভেলপমেন্ট বাদ দিয়ে সব কিছু কাজ করেছে, শুধু ডেভেলপমেন্টটাই বাদ রেখেছে। তো ডেভেলপমেন্টের কথা চিন্তাভাবনা করে সামগ্রিক ডেভেলপমেন্ট, শহরটাকে সুন্দরভাবে রাজধানীর মতো করে তোলার জন্য মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী মানুষ চাইছে পরিবর্তন করতে। পরিবর্তন অনিবার্য, এবার পরিবর্তন হবেই। সাধারণ মানুষের, প্রত্যেকটা মানুষের, আপনি চলে যান কাছে জিজ্ঞেস করেন, পরিবর্তন অবশ্যই দরকার। সেই পরিবর্তনের সাক্ষী আমরা হতে চলেছি এবং 23 তারিখ ভোট হওয়ার পরও সাধারণ মানুষ বুঝতে পারবে যে পরিবর্তন কতটা হতে চলেছে, এবং 4 তারিখে রেজাল্ট আউটের পর আরও মানুষ বুঝতে পারবে এবং সবাই বুঝতে পারবে যে কি পরিবর্তন মানুষ চেয়েছিল এবং কি পরিবর্তন হয়েছে। ভোট এলে বারংবার একটা নাম শুনে যাচ্ছে, এইমসের সাথে একটা নাম জুড়ে, সেটা হচ্ছে প্রয়াত প্রিয়রঞ্জন দাসবংশী। হ্যাঁ, এবার আপনার দলেরই তিনি ছিলেন। হ্যাঁ, এবারে যে ভোট, সেই ভোটেও সেই ইস্যু তোলা হয়েছে এবং জিতলে সেই ইস্যুটাকে কিভাবে রিসলভ করবে? অ্যাকচুয়ালি রাজনৈতিক উদ্দেশ্য প্রাণোদিতভাবে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এইমসকে রাজনীতি করা হচ্ছে। প্রকৃত অর্থে উন্নয়ন যদি চায়, বরকত গনি খান চৌধুরী রেল মিনিস্ট্রি ছিল যখন, উনি নর্থ বেঙ্গলের জন্য কি উন্নতি করেছেন দেখেছেন। প্রিয়রঞ্জন দাসবংশী বরাবর উন্নয়নের পক্ষে ছিলেন এবং উন্নয়নের রাজনীতিই করেছেন, এবং তার স্বপ্ন ছিল যে উত্তরবঙ্গ সবসময় অবহেলিত, বঞ্চিত, তার জন্য এখানকার মানুষকে বাইরে দৌড়াতে হয় স্বল্প চিকিৎসার জন্য হলেও। ওনার স্বপ্ন ছিল এখানটায় এইমসের ধাঁচে হসপিটাল করা, কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার তারা উত্তরবঙ্গকে আবার বঞ্চিত করেছে এবং কল্যাণীতে নিয়ে চলে গেছে। তো নর্থ বেঙ্গলের মানুষ এটা চিন্তাভাবনা করছে, দেখছে নর্থ বেঙ্গলকে শুধু খালি গুরুত্ব দেয় মুখে, না হলে আজকের ডেটে উত্তরকন্যা যে তৈরি করেছে, সেই উত্তরকন্যায় কতদিন বিধানসভার অধিবেশন বসে বলেন, কোন মন্ত্রী বসে ওখানটা, কোন আমলা বসে ওখানটায়? শুধু খালি সফর করতে যখন মুখ্যমন্ত্রী আসেন তখন ওখানে রাত্রি যাপন করেন এবং বৈঠক করে চলে যান। সাধারণ